আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও। তা এখন বাজে বেলা 11টা, তখন ভিডিও শুরু করছি। চলো তাহলে কি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে রান্নার টাইমে ভিডিও শুরু করলাম, কারণ হচ্ছে কি যে শরীরটা নিতে আসে না, ওষুধে এতটাই শরীরটা খারাপ করে ফেলায়, শরীরে নিতে পারি না লোড, এত করে সকালবেলা উঠি না এরকম করে। তারপর উঠি একটু নেটের কাজ করি, উঠি 8টার সময়, এরকম করতে করতে 8টা বাজে। তা আর একটু আগে উঠতে পারলে ভালো হয়। তারপরে ফেসবুকের কাজ করি, ইউটিউবের কাজ করি, করে টোরে সব কিছু করতে করতে 11টা বেজে যায় বিছানা থেকে পা নামাতে। এর ভিতরে উঠে শুধু একটু ওই যে চিয়া সিডসটা আনছি, ওটা ভিজিয়ে রাখছি, ওটা খাইছি 10 মিনিট ভিজিয়ে রেখে ওটা খেয়ে নিছি। দেখি ওটা খাওয়ার পর শরীরটা কেমন যায়। সব কিছুই তো করতে আছি যে শরীরটা ভালো রাখার জন্য, যেন দুর্বল না হয়ে পড়ি, যেহেতু খাবারের পরিমাণ কমাই দিছি, তাহলে দুর্বলটা যে না হয় তার জন্য চেষ্টা করি। তাই চলো খাবারটা দুপুরে দুপুরে রান্নাটা সেরে নিই। দুপুরে খাবারটা খেতে হবে, তার জন্য ঝটপট করে রান্নাটা সেরে নিই। সকালে খাই না, রাতে খাই না, তার চেয়ে দুপুরে তো ঝটপট রান্নাটা সারতেই হবে, নাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। যে নাহলে না খাবারটা খেলে যে দুপুরের খাবারটা একটু দেরি হয়ে গেলে শরীরটা আরও বেশি খারাপ করবে। তা প্রথমে তো চলো দুপুরের রান্নাটা সেরে নিই। রান্না করার জন্য রান্না করে চলে আসলাম, রান্না করার জন্য রান্না করে চলে আসছি। এখন রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেবো। এই যে সব কিছু নিয়ে দাঁড়িয়ে গেছি, চুলা সামনে এখনও জ্বালাই নেই। তাই চলো গোছ গাছটা করে বসিয়ে দিই। আর ঘর দুয়ার মুছে নিয়েছি, এর ভিতরে ঘর দুয়ার সব ঝাড়ু দিয়ে মোছা টোছা হয়ে গেছে। রান্নাঘরটা ভিজে মোছার পর শুকায় নেই, এর ভিতরে চলে আসছি রান্না করে। শুকানোর আগেই তো চলে আসছি, তাই একটু ভিজা। তাই যাই হোক, ভিজা থাকার যাই হোক, একটু মুছে তারপরে কাজ করি। তাই ঢেঁড়সটা নিয়ে নিলাম যে কোটার জন্য। প্রথমত ঢেঁড়স, পেঁয়াজ ঝাঁপিতে নিয়ে নিয়েছি, কোটাকাটি করবো। তাই চলো কোটাকাটিটা করে নিই, তারপরে এক এক করে রান্নাটা বসিয়ে দিই। আজকে ঢেঁড়স ভাজি করবো আর ডাল রান্না করবো। তখন আমি সাথে একটু টমেটোর চাটনি করে রান্না বসাতে, কোটাকাটি শেষ, এখন চলে আসলাম রান্না বসাতে। এই যে টমেটোর চাটনির জন্য টমেটোটা দিয়ে দিছি, টমেটো দিয়ে চাটনি। আর টাকি মাছ আর ইলিশ মাছ আছে 3 পদ, 2 পদ মিলিয়ে একসাথে একটা ভর্তা করব, মাছের ভর্তা। এদিকে ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাতে যে ব্লক নিয়েছে, যে ভাতে ব্লক নিয়ে গেছে করছি। আজকের রান্নায় ছিল ঢেঁড়স ভাত, টাকি মাছের ভর্তা করলাম, টমেটোর চাটনি করলাম। এটা ছিল আজকের খাবারের মেনু। তাই চলো খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে খাবারের মেনুতে কি কি ছিল। এখনও টমেটোর চাটনিটা করিনি, করবো এখন রাখবো। তার জন্য এই যে পুঁই শাক নিয়ে আসলাম। এই জায়গায় পুঁই শাক আর কেউ বলবে এই পুঁই শাক আনছি 40 টাকা মুঠা, 1 মুঠো পুঁই শাক আনলাম। রেহাটা আমি অত পছন্দ করি না, তবুও আনলাম, যেহেতু বছরের প্রথম একবার খাবো, তার জন্য এই সবজিটা আনছি। রেহা বলে, কেউ সিসিঙ্গা বলে, না সিসিঙ্গা আলাদা জানি না, রেহাই বলে। তাই এটা আনছি, এটা কালকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে, তার জন্য কুটে রেখে দিতে আছি। সব কিছু কুটে রেখে দিলে পরের দিন আর কষ্ট হয় না। যেহেতু আমি ফ্রি আছি এখন, তার জন্য চিন্তা করছি কোটাকাটিটা করে রাখি, যে ফ্রি টাইমে তার জন্য কোটাকাটি সব কিছু গুছাই রাখতে আছি, যেন এই টাইমটা বসে বসে তরকারিগুলো কালকের জন্য কুটে রাখতে, কালকে আর রান্না করতে সময় লাগবে না। তাই চলো ঝটপট করে রান্নার সবজিগুলো কুটে নিই। তার বন্ধুরা এখন বাজে রাত্র 11:30। আমার খাওয়া দাওয়া সব শেষ করে নিয়েছি, এখন ঘুমাবো। তাই চলো যে শোয়ার জন্য থালা বাসন ধুয়েছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছে, হাত মুখ ধুয়ে টুয়ে সব কিছু করে নিয়েছি। তাই চলো আজকের ভিডিওটা এখনই শেষ করে দিতে আছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়বো। তাই সবাই ভালো থাকো, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছি। কি বলবো, সারাদিন কাজ করতে করতে আর ভালো লাগে না, একটু 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 করে বহুত কাজ। আর এই যে অনেক বিছি উঠছে, দেখতে পাচ্ছ এখানটায় অনেক বিছি উঠছে, একটা বিছিও ছিল না, এখন আবার ভরে গেছে। সব ভালো থাকো, গুড নাইট। আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি।